যে কথা বলছিলাম, তাহলে শান্তি যদি আপনি পেতে চান, শান্তি খুঁজতে চান, যিনি শান্তিদাতা তার কাছে আপনাকে ফিরে যেতে হবে, অন্য কোনো বিকল্প নাই। কিন্তু মানুষ শান্তি খোঁজার জন্যে আল্লাহকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে মানুষের কাছে যায়, যার ফলে মানুষের জীবনে কোথাও শান্তি নাই, অশান্তি অশান্তি অশান্তি, মারামারি কাটাকাটি, রাহাজানি খুনাখুনি, এছাড়া আর কিছুই নাই। আমরা যাকেই যখন আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আমাকে বলেন, আপনাকে বলেন, সবাই আমাদের উত্তরটা, অধিকাংশ মানুষের উত্তর হলো যে ভাই ভালো নাই, শান্তিতে নাই। ঠিক না? শান্তি আসবে কেমনে? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আপনি এই মোবাইলটি যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই মোবাইলের স্রষ্টা যিনি, এই মোবাইলের খালেক যিনি, আমার হাতের এই মোবাইলটা হলো ভিভো কোম্পানি, তো এই মোবাইলের খালেক স্রষ্টা হলো আবিষ্কারক, ঠিক না? ভিভো কোম্পানির আবিষ্কারক, তারা এটাকে তৈরি করেছে। এটাকে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে অপারেট করার জন্যে তারা একটা সুন্দর সিস্টেম দিয়েছে, একটা গাইডলাইন দিয়েছে। দিয়েছে কি না? দিয়েছে, যে এই নিয়মে যদি তুমি মোবাইল অপারেট করো তাহলে তোমার মোবাইল ভালোভাবে চলবে, শান্তিপূর্ণভাবে চলবে, ঠিকঠাকভাবে সে সার্ভিস দিবে, দীর্ঘদিন সে ভালো থাকবে। আপনি যদি এই কোম্পানির অপারেট সিস্টেম বাদ দিয়ে নোকিয়া কোম্পানি, স্যামসাং কোম্পানি সিস্টেম অনুযায়ী যদি এই মোবাইল পরিচালনা করার চেষ্টা করেন, মোবাইল ভালোভাবে সার্ভিস দিবে না হ্যাং হয়ে যাবে? কথা বলেন, হ্যাং হয়ে যাবে। কারণ এই মোবাইল যিনি তৈরি করেছেন তিনি জানেন এই মোবাইলের কোথায় কি আছে, কেমনে এটাকে অপারেট করতে হবে, ঠিক না? শুধু তিনিই জানেন, আমি জানি না। আমি জানি নাকি? যিনি তৈরি করেছেন তিনি জানেন। সুতরাং তিনি জেনেই এই মোবাইল অপারেট করার জন্য বিধান বা গাইডলাইন একটা বই দিয়েছে, ছোট্ট একটা বই সাথে দিয়ে দিয়েছে। আপনি দুনিয়ার যত কিছুর দিকে তাকান, যে দিকে তাকান, আমি যে মাইকে কথা বলি, এই মাইকের যে স্রষ্টা মাইক পরিচালনা করার জন্য কি দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন না? যিনি এই ফ্যান আবিষ্কার করেছেন, এসি স্রষ্টা যিনি, তিনি এটাকে ভালোভাবে অপারেট করার জন্য গাইডলাইন দিয়েছেন। আপনি যদি স্রষ্টার গাইডলাইন বাদ দিয়ে ভিন্ন কোনো গাইডলাইন অনুসরণ করেন, এটা শান্তিপূর্ণভাবে চলবে না, চলবে না, চলবে না। ঠিক? মানুষ, আমরা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কোথায় কোন পার্টস, কোন বস্তু দ্বারা এই দামি মানব নামক একখানা গাড়ি তৈরি করেছেন। তিনি জানেন এটাকে কোন পদ্ধতিতে অপারেট করলে দেহ থেকে শুরু করে, মন থেকে শুরু করে, আত্মা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে সব জায়গায় এটা শান্তিপূর্ণভাবে চলবে, শুধু তিনিই জানেন, আর দুনিয়ার কেউ জানে না। জানে নাকি? জানে না। যদি তার বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে যদি আপনি এই মানব নামক এই গাড়িখানাকে, এই জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেন, আপনি অসম্ভব, কোশ্চিনকালও আপনি শান্তি পাবেন না। এটা হ্যাং হয়ে যাবে, এমন হ্যাং হবে, এমন দেখা যাবে যে মাথা কি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। ঠিক কিনা ভাই? তাহলে এ কথা স্পষ্ট। আমরা যারা মুসলমান, আমরা দৃঢ় বিশ্বাস করি, একই বিশ্বাস করি, শান্তি, সফলতা, সুখ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র
আল্লাহর বিধানের মধ্যেই, আর কোথাও নাই। আমরা যদি শান্তি পেতে চাই, সুখ পেতে চাই দুনিয়াতে, কল্যাণ পেতে চাই, শান্তি পেতে চাই আখেরাতে, তাহলে কার কাছে ফিরে যেতে হবে? জোরে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর বিধানের কাছে ফিরে যেতে হবে। এর ব্যতিক্রম করলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কি দেন? কল্যাণ।